জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 25শে জুলাই 2025 সাল। আজকে দিনে আলোচনা করব সেই ভাগ্যবান যে 5 রাশির জাতক জাতিকা রয়েছে যাদের আজকে দিনে কপাল খুলে যেতে পারে, আজকে দিনে হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। ঠিক কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে কপাল ভালো থাকবে, কাদের আজকে কোটিপতি হওয়ার সুযোগ ভালো থাকছে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, তাহলেই আপনি জানতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় যে কি আমরা এখানে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কে আলোচনা করব। যারা লটারি কাটেন বা ইচ্ছুক রয়েছেন আপনারা এটা ফলো করতে পারেন। আমরা ভিডিও শেষে আলোচনা করব, সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আর্থিক ক্ষেত্রে অবশ্যই এর শুভ পরিবর্তন আসবেই আসবে। তো চলুন সর্বপ্রথমে আপনাদের সাথে যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে সেটা আলোচনা করে দিই। যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি, সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি আপনার কোটিপতি যোগ তৈরি করছে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি আজকের দিনে সেই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কি এক এক করে সে রাশির নামগুলো আলোচনা করব। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ আপনি যদি আজকে দিনে বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার অর্থপ্রাপ্তি যোগ অত্যন্ত ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে বিদেশে কোনোভাবে অর্থ বিনিয়োগ করার জন্য প্ল্যান রেখেছেন, কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান রেখেছেন, আপনারা সেই প্ল্যান মাফিক এগোতে পারেন। আজকের দিনকাল আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আজ আপনার পিতামাতার কাছ থেকে বেশ ভালো আর্থিক সহযোগিতা প্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করতে পারেন। আজ আপনি কারো কাছে টাকা চাইলে সহজে পেয়ে যেতে পারেন, বা আপনি যদি এর আগে কাউকে চেয়েছিলেন সেটা সহজে আজকে দিনে প্রাপ্তি ঘটতে পারে। কারো কারো ক্ষেত্রে ব্যাংক লোনের যদি কোনো সমস্যা ছিল, সেই সমস্যা মিটে গিয়ে আজকে ব্যাংক লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনি আজকে দিনে লাভবান হওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় আজকে দিনে শুরু হতে পারে, সেইখানে আপনারা গুরুত্ব রাখবেন, সেখান থেকে আপনাদের লাভবানের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে ও যোগ রয়েছে। পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি জায়গাগুলো থেকেও কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পাবেন। ওর মোদ্দা কথা, আপনি যদি আজকে দিনে বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আজকে দিনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা অর্থ আসার যোগ সম্ভাবনা রয়েছে। বাকিটা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার জন্য কোন সুযোগ রয়েছে, আপনি কোনটা নিতে পারবেন, সেটা হচ্ছে বিষয়। আর যারা লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাতে উন্নতি বেশি লক্ষ্য করা যাবে। আপনার ছোটোখাটো কোনো ব্যবসা আপনাকে বড় লাভ দিতে চলেছে। আপনার পুরনো কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় শুরু হতে পারে, সম্ভাবনা সেই জায়গায় বেশ ভালো রয়েছে। সেই সঙ্গে আপনার পিতার কাছ থেকে বেশ ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। যারা বিদেশে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করতে চান বা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। যারা বিদেশে কোম্পানিতে কাজ করেন বা সেখানে কাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হতে পারে, সেখান থেকে সুফল আসার সম্ভাবনা বেশ ভালো। আপনাদের অনেক দিনের পূর্বের কোনো বিনিয়োগ, সেটা কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো শেয়ারে হতে পারে, কোনো ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করেছিলেন, ওটা আজকে দাঁড়িয়ে আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে। কোনো সুখবর আপনি সেরকম জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন, সুযোগ রয়েছে।
আর আজকের দিনে আপনারা যারা কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। কাজের ক্ষেত্রে নতুন করে সুযোগ আসার সম্ভাবনা বেশ ভালো। পুরনো যারা অনেক দিন ধরে ইনভেস্টার রয়েছেন তাদের জন্য আজকের দিনে ভালো সুযোগ থাকতে পারে, আপনারা সেখানে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন, বা অলরেডি যদি আপনাদের ইনভেস্টমেন্ট করা ছিল সেটা আপনাকে আজকের দিনে ভালো রিটার্ন দিতে পারে। আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে বেশ কিছু অর্থ চলে আসতে পারে, ছোটোখাটো কোনো অর্থ এলেও আসার সম্ভাবনা রয়েছে। আপনি কারোকে টাকা ধার দিয়েছেন, ওটা রিটার্ন আসতে পারে, সম্ভাবনা খুব ভালো, আপনি সেখানেও গুরুত্ব রাখতে পারেন। আর যারা লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসার জায়গাটা কিন্তু বেশ ভালো হচ্ছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন। যদি আপনার অনেক দিন ধরে কোনো ব্যবসা বন্ধ হয়ে রয়েছিল সেটা পুনরায় শুরু হতে পারে, বা আপনি সেটা শুরু করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনাদের লাভবানের সুযোগটা লক্ষ্য করা যাচ্ছে। মাতা পিতার সঙ্গে আপনার আজকের দিনে দিনকাল খুব ভালো কাটবে, আপনারা অবশ্যই সেখানে সময় কাটাতে পারেন। আজ আপনি বিদেশে যদি যাবেন ভাবছেন সেক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই বিদেশে যাত্রা করার সুযোগটাও পেতে পারেন, হঠাৎ করে সেই যোগাযোগটা হতে পারে। হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছেন, আজকে দিনে সেটা সফলতা পেলেন, এরকম কোনো সুখবর আসতে পারে। এছাড়া আপনার অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে, তাদের সঙ্গে কিন্তু আপনারা সময় কাটাতে পারেন, তাদের কাছ থেকে বেশ ভালো কোনো ইনকামের সোর্স বা রাস্তা খুঁজে পেতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হতে পারবেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। পুরনো ব্যবসা থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা খুব ভালো, আপনারা পুনরায় ব্যবসাকে আবারও চালু করতে পারেন, সেখান থেকে কিন্তু দিনকাল ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে কিন্তু আপনার ভালো লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেখান থেকে গুরুত্ব দিতে পারেন। পুরনো পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে, পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি করতে পারেন। দেখুন, এখানে যেগুলো আমরা আলোচনা করছি সবগুলো যে আপনার প্রাপ্তি হবে এমনটা নয়, আপনার দ্বারা যেটা পসিবল রয়েছে, আপনার কাছে যেই সুযোগটা রয়েছে সেখানে অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনোভাবে একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর লটারি যোগ তো রয়েছে, যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা কাটতে পারেন, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না, তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। চতুর্থ ভাগ্যবান রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা থেকে নতুন করে ইনকামের রাস্তা খুলে যেতে পারে, আপনি অনেক ছোট ছোট জায়গা থেকে বেশ ভালো ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন। পুরনো বন্ধ হয়ে যাওয়া কোনো আটকে থাকা টাকা পয়সা ওইরকম কিছু জায়গা থেকে বেশ ভালো অর্থ চলে আসতে পারে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরেও কিন্তু আপনার বেশ ভালো লাভের সম্ভাবনা আশা রাখতে পারেন, সেখান থেকে কিন্তু লাভের সুযোগটা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু আপনার অর্থ লাভের সুযোগ রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন। যারা নতুন করে ব্যবসা শুরু করবেন প্ল্যান করে রেখেছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, তাদের জন্য বলবো সময়কাল ভালো, আপনারা অবশ্যই শুরু করে নিতে পারেন। মাতা পিতার কাছ থেকে আজ আপনার ইনকামের জায়গাটা কিন্তু ভালো থাকবে, অর্থাৎ কোনো ব্যবসার দায়িত্ব আপনি পেতে পারেন, কোনো উপদেশ আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি এনে দিতে পারে। এমনকি আপনি কোনো আর্থিক সমস্যা যদি রয়েছেন সেক্ষেত্রে মাতা পিতার আর্থিক সহযোগিতা আপনার আর্থিক ক্ষেত্রকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিতে চলেছে, সেখানেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন। আর যারা লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেন, সেখানে আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে, তবে লটারি কাটার সময় একটাতেই লটারি কাটবেন, বেশি লটারি কাটার থেকে বিরত থাকুন, এটা প্রত্যেকের জন্যই বললাম, কারণ লটারি লাগার হলে একটাতেই লাগবে আর না লাগার হলে লাগবে না, তাই অবশ্যই আপনারা ধ্যান রাখবেন।
কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকে দিনে আপনার আর্থিক ক্ষেত্র খুব ভালো রয়েছে। আপনি অনেক ছোট ছোট জায়গা থেকে ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন। পুরনো ইনভেস্টমেন্ট, পুরনো ব্যবসা আপনাকে বেশ ভালো সফলতা দিতে চলেছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। কোনো পুরনো আটকে থাকা টাকা পয়সা ওটা কিন্তু প্রাপ্তিতে যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তিতে আজকে আপনার যোগ খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো। আজ আপনার উপহার স্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, আপনারা সেইখানেও গুরুত্ব রাখতে পারেন। মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, আপনারা অবশ্যই সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা লাভবান হবেন। যারা ব্যবসাপাতি অনেক দিন ধরে করছেন কিন্তু তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই, আজকে হঠাৎ কোনো কারোর যোগাযোগে বা কোনো ব্যক্তির সাথে পরিচিতি হয়ে আপনার ব্যবসাপাতিতেই উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গা থেকে বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আর আজকে আপনার পুরনো বেশ কিছু বন্ধুবান্ধব আপনাকে কিন্তু আর্থিক সহযোগিতা করতে পারে, আপনি সেখানে চাইলেও চাইতে পারেন, সেখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এছাড়া আজকে আপনার হঠাৎ প্রাপ্তিস্বরূপ লটারি বা ফাটকা কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, বা আপনার কোনো পুরনো বিনিয়োগ হঠাৎ আপনাকে আজকে দিনে ভালো রিটার্ন দিতে পারে, সেখানেও গুরুত্ব রাখবেন। ওভারঅল দিনকাল ভালো যাচ্ছে, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে। এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে লটারি যারা কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে। লটারি কেনার জন্য যারা রয়েছেন, যদি আপনি বৃষরাশি হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি কর্কট রাশি হয়েছেন সেক্ষেত্রে আপনি 2 এবং 5 ব্যবহার করবেন। আর আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 6 ব্যবহার করবেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, 4 এবং 6 ব্যবহার করবেন। আর আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, 1 এবং 7 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো হয় লটারির শুরুতে কিংবা শেষে থাকলে ভালো হয়, এমন দেখে একটা লটারি আপনারা কাটতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি যোগ খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে, যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করবেন, দুপুর 12টা বেজে 11 মিনিট থেকে অত্যন্ত ভালো সময় বিকাল 3টা বেজে 40 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।